প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন মানে কেএমসির তরফ থেকে আবারও একটি চাকরির নতুন গুরুত্বপূর্ণ নোটিফিকেশান প্রকাশিত হয়েছে, যেখানে কলকাতা মিউনিসিপ্যালের খাদ্য দপ্তরে কিন্তু রিক্রুট করা হবে এবং এখানে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। ছেলে মেয়ে উভয় কিন্তু এই পোস্টগুলির জন্য আবেদন করতে পারবেন। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, এই নোটিফিকেশান ডাউনলোড করতে গেলে আপনারা কেএমসি যে অফিসিয়াল সাইট আছে kmcgov.in এই সাইটে চলে আসবেন। এখান থেকে সরাসরি আপনারা রিক্রুটমেন্ট, রেজাল্ট এবং ট্রেনিং অপশানে ক্লিক করবেন। করলে আপনাদের সামনে আরও একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। তো এইখানে আপনারা দেখতেই পাচ্ছেন রিক্রুটমেন্ট বলে যে অপশানটি আছে, এখান থেকে আপনারা সেই নোটিফিকেশানটা ডাউনলোড করতে পারবেন। তো আপনাদেরকে সেই নোটিফিকেশানটা আমি দেখিয়ে দিচ্ছি কী কী বলেছে সেই নোটিফিকেশানের মধ্যে, কতগুলি পোস্ট এবং কতগুলি ভ্যাকান্সি রয়েছে, সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, এই হলো সেই নোটিফিকেশান। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, দেখতেই পাচ্ছেন এখানে যে নোটিফিকেশানটা দিয়েছে তাতে বলে দিয়েছে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদন 23/2/2024 থেকে শুরু করে 14/3/2023 মানে যে ওয়েবসাইট আছে kmcgov.in এই সাইটে অনলাইনের মাধ্যমে। এবং এখানে যে দুটি পোস্ট আছে আলাদা আলাদা, এক হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যানালাইস্ট এবং দুই হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস ফর সেন্ট্রাল ল্যাব ফুড আন্ডার হেলথ ডিপার্টমেন্ট। তো দেখতেই পাচ্ছেন। এবং প্রথম যে পোস্টটি আছে আপনাদেরকে বলে দিই, পোস্টটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যানালাইস্ট। তো এখানে আপনাদের যে কটা ভ্যাকান্সি রয়েছে দেখুন, আনরিজার্ভ প্রার্থীদের জন্য 2টি ভ্যাকান্সি, এসসিদের জন্য 1টি, এসটিদের জন্য 1টি, টোটাল 4টি ভ্যাকান্সি রয়েছে এই পোস্টের জন্য। এবং এডুকেশান কোয়ালিফিকেশান হিসাবে আপনাদের চেয়েছে দেখুন, এখানে বিএসসি করে থাকতে হবে ইন অনার্স ডিগ্রি কেমিস্ট্রির উপরে, অথবা বায়োকেমিস্ট্রি অথবা ফুড টেকনোলজি উইথ 50% মার্কস। তো এই যে পোস্টগুলি আছে তার মধ্যে আপনাদেরকে যে ডিগ্রি আপনার থাকবে বিএসসি অনার্স অথবা বায়োকেমিস্ট্রি অথবা ফুড টেকনোলজি উপরে 50% যদি মার্কস থাকে তবেই কিন্তু আবেদন করতে পারবেন। এবারে দেখুন, এখানে আপনাদের এজ চেয়েছে 1/1/2023 অনুসারে 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এবং গভর্নমেন্ট রুলস অনুসারে এসটি, এসসি, ওবিসি ক্যাটাগরিরা তারা কিন্তু বয়সের ছাড় পাবেন যেভাবে পান সরকারি রুলস অনুসারে। এবং স্যালারি দেওয়া হবে পার মান্থ এখানে 38,000 টাকা, 38,000 অনলি পার মান্থ আপনাদের কিন্তু স্যালারি দেওয়া হবে। এবং স্কেল অফ স্কোরিং হিসাবে আপনাদের মার্কসটা দেখে নিন। এখানে বলেছে টোটাল 100 মার্কস থাকবে, যার মধ্যে সাবজেক্ট অনুযায়ী আপনাদের মার্কস থাকবে, যেটা হচ্ছে পার্টিকুলার 10 মানে মাধ্যমিক পাসের জন্য 5 নম্বর, ক্লাস 12-এর জন্য 10, বিএসসি অনার্সের জন্য 25 এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জন্য 20 এবং ইন্টারভিউ থাকবে আপনাদের 40। টোটাল কিন্তু 100 নাম্বার থাকবে, যার মধ্যে আপনাদের মার্কসগুলো ভাগ করে দিয়েছে, আপনারা কিন্তু ভালো করে দেখে নেবেন। এবারে বন্ধুরা দেখে নিন পরবর্তী যে পোস্ট আছে সেটা হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট। তো ল্যাব অ্যাসিস্ট্যান্টের জন্য এখানে টোটাল 3টি ভ্যাকান্সি রয়েছে, যার মধ্যে আনরিজার্ভের জন্য 2টি, এসসিদের জন্য 1টি, টোটাল কিন্তু 2টি ভ্যাকান্সি রয়েছে। এবং কোয়ালিফিকেশান দিয়েছে দেখুন, এখানে বলেছে বিএসসি ইন অনার্স ডিগ্রি ইন কেমিস্ট্রি করে থাকলে তবে কিন্তু এই পোস্টের জন্য আপনি আবেদন করতে পারবেন ল্যাব অ্যাসিস্ট্যান্টের জন্য। এবং বয়স চেয়েছে 21 থেকে 40 বছর বয়স, যেখানে আপনাদের বয়স কাউন্ট হবে 1/1/2024 অনুসারে, মানে 1 জানুয়ারি 2024 থেকে বয়স কাউন্ট হবে। এবং গভর্নমেন্ট রুলস অনুসারে আপনাদের বয়সের যেভাবে ছাড় পান সেটা কিন্তু আপনারা পাবেন। এবং স্যালারি এখানে আপনাদের দেবে বলেছে 20,050 টাকা পার মান্থ স্যালারি কিন্তু আপনারা পাবেন। এবং টোটাল স্কেল অফ স্কোরিং থাকবে, যে মার্কস আছে টোটাল মার্কস 100 নাম্বার থাকবে, তার মধ্যে ক্লাস 10 এর জন্য আপনারা 5 পাবেন এবং ক্লাস 12-এর জন্য 10 পাবেন, বিএসসি অনার্সের জন্য 25, ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জন্য 20 এবং ইন্টারভিউয়ের জন্য 40। এইভাবে কিন্তু টোটাল মার্কস আপনাদের 100 মার্কস থাকবে, এইভাবে কিন্তু আপনাদের মার্কস দেওয়া হবে। এবং তার সঙ্গে মোড অফ সিলেকশন আপনারা দেখে নিন, ভ্যালিড অ্যাপ্লিকেশন উইল বি কল্ড ফর অরিজিনাল টেস্টিমোনিয়াল ভেরিফিকেশান। তো এখানে মোড অফ সিলেকশন বলছে অরিজিনাল যে টেস্টিমোনিয়ালগুলো আছে সেগুলো ভেরিফিকেশান হবে, তার উপরে বেসিক স্কোর আসবে, সেই কোর্স অনুযায়ী আপনাদের নাম্বার দেওয়া হবে। এবং ইন্টারভিউয়ে আপনার 40 যে নাম্বার আছে সেই ইন্টারভিউয়ের নাম্বার এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্সের যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট অনুসারে কাজের এক্সপিরিয়েন্স দেখবে, সেখান থেকে কিন্তু আপনাদের নাম্বার টোটাল যোগ করা হবে। তারপরেই যে বোর্ড আছে কেএমসির, সেই বোর্ড সিলেকশান করবে আপনাদের মার্কস অনুসারে। এবং ভ্যালিডিটি ফর মেরিট লিস্ট উইল বি 1 ইয়ার। তো আপনাদেরকে বলে দিই,
পরবর্তী যে রেজাল্টগুলো আপনারা এক্সাম দিয়েছেন, যে রেজাল্টগুলো প্রকাশিত হয়নি, সেইগুলো কিন্তু খুব দ্রুতই প্রকাশিত হতে চলেছে ফেব্রুয়ারি মার্চ করে একটা একটা করে। এবং আপনারা যে অনলাইনে আবেদন করবেন, হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করতে হবে, অনলাইনে আবেদন করতে গেলে www.kmc.gov.in এই সাইটে চলে যাবেন এবং ওখান থেকে এক্সটার্নাল ইউজার লগ ইন এখানে ক্লিক করবেন। করার পরে লোয়ার মেনু বারে যাবেন, সেখান থেকে ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, ওটিপি যাবে আপনার ইমেলে বা মোবাইল নাম্বারে। তারপরে যে ডকুমেন্টসগুলো আপনারা আপলোড করবেন সেইগুলো দেখুন, এজ প্রুফ সার্টিফিকেট, মাধ্যমিক অ্যাডমিট কার্ড অথবা পাস সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস প্রুফ, আধার কার্ড, ভোটার আইডি অথবা পাসপোর্ট, কাস্ট সার্টিফিকেট অফ এসসি এসটি ওবিসি এ ওবিসি বি যেটা থাকবে সেটা দেবেন। এবং ক্লাস 10 ক্লাস 12 বা বিএসসি অনার্সের যে সার্টিফিকেট, সেমিস্টার সাপ্লিমেন্টারি মার্কশিট এবং পাস সার্টিফিকেট এগুলো কিন্তু, এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স এইগুলো কিন্তু লাগবে যখন আপনারা অনলাইনে আবেদন করবেন। এবং বন্ধুরা, আপনাদের যে পোস্টের জন্য আপনারা আবেদন করতে চান দুটোর কিন্তু আলাদা আলাদা এখানে মার্কস বলে দিয়েছে, এডুকেশান কোয়ালিফিকেশান বলে দিয়েছে। যে পোস্টের জন্য আপনি আবেদন করতে চান সেই কোয়ালিফিকেশান অনুযায়ী আপনারা কিন্তু ভালো করে ডকুমেন্টসটা পড়ে নেবেন, যে নোটিফিকেশান দেওয়া আছে সেইগুলো পড়ে নেবেন, নিয়ে আপনারা অনলাইনে সাবমিট করবেন। তো ডেটটা আমি আরেকবার বলে দিই, দুটি পোস্ট আছে, যেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যানালাইস্ট এবং হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট, এই দুটি পোস্ট আছে। ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবেন এবং 23/2/2024 থেকে 14/3/2024 অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন। 23 তারিখ থেকে আবেদন করতে পারেন, তার আগে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। তো কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে 4th ডিপার্টমেন্টে কিন্তু রিক্রুট হতে চলেছে। তো বন্ধুরা, যারা যারা আবেদন করতে চান আপনারা কিন্তু এইভাবে অনলাইনে আবেদন করতে পারেন। তো এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই চ্যানেলের ভিডিওগুলি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, আপনাদের রেজাল্ট খুব দ্রুতই কিন্তু প্রকাশ হতে চলেছে, আপনারা আরেকটু ওয়েট করুন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। খানমোনা জর্নালিস্টের পক্ষ থেকে সবাই ভালো থাকবেন।